যে সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল, মাহফিলের গেটটার থেকে ফেস্টুনটারে সিরা পালায়া গেটটারে বেঙ্গালাইছে। আমরা কিন্তু খানকাত ছিলাম, আমরা কিন্তু এখন মাঠে নামবো। মাঠে নামতে বাধ্য করবেন না, আপনার ভালো না লাগলে না যাবেন। একটা ওয়াজের গেট আপনি ভাঙে ফেলবেন, একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফালাই দিবেন। কি বুঝাতে চেয়েছেন? আপনারা ইসলামী দল, আপনারা একমাত্র ইসলামী দল, বাউতাবাজি করবেন না। আপনার সাথে আমার আকীদা দল, এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল, ওকে দ্যাটস অল রাইট। কিন্তু ইসলাম ব্যবহার কইরা, ইসলামের অপব্যাখ্যা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোণঠাসা করার জন্য আমরা কি ছাইরা দিব? আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকায় বসে থাকি। আমরা কখনো খানকায় থাকবো, যদি প্রয়োজন হয় রাজপথে নামবো, ঠিক কিনা বলেন? আংরা করে লেছ তাহিরি রে, আংরা করে লেছ। যেদিন শাহপুরানের মাজারে আজ দিছস, সেদিন পাগল করে ফেলাইছস। যেদিন শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে যাবে, সেদিন পালাইবার রাস্তা পাবি না, কয়ে দিলাম। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রেম চাই না মানবিমান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। কত গালি দে ফেসবুকে আমারে, দেখতে পারে না, দেখলি ক জাগারে আমরা খাই বিরিয়ানি, এদের হয় চুলকানি। অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? পারিনি 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 ডাকা তো হন উঠছি না, যেদিন উঠ মারাইতাম না হইলে লাশ হয়ে আমার। আর একটা মাজার আক্রমণ হইলে চলে, কিচ্ছু এখন কইতাম না, গুছাই নিছি। হ্যাঁ, ওই যে ওই মার্কারা, ওদের নাম কি? ও এটা শিখে ফেলছো? আবিষ্কারক কে? তাইরুজ আবিষ্কার করছে। মারহাবা কোন? ডাব্লিউ দিয়ে কি বুঝায় এটা পরে বুঝাবো না ইনশাআল্লাহ। নাম কইলে কই যান, কই যান, আইবেন না আবার আয়েন, বইলে ভালো লাগে। বন্ধ বন্ধ, ডাব্লিউ দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই, সময় হলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। পুরাই অঙ্গ দেখায় কারে গো, জালাই আংরা করে লেছ তাহিরি রে, জালাই আংরা করে লেছ। যেদিন শাহপুরানের মাজারে আজ দিছস, সেদিন পাগল করে ফেলাইছস। যেদিন শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে যাবে, সেদিন পালাইবার রাস্তা পাবি না, কয়ে দিলাম। আগুন লাগাইস না, আল্লাহ বিচার করবো। আল্লাহ ব্যাপারে হেরা লাগাইতে আমরা দোষ দিয়ে দিব, বন্ধ করেন। আপনি আমার এমনি হাত লড়ে তো আপনার মনে আছে কষ্ট হইতেছে? আজকে ওয়াজ হইল নরমে গরমে। ওয়াজ শুরু করছি নরম দিয়া, শেষ করুন গরম দিয়া। আর এতদিন ওয়াজ করছি, শুরু করছি গরম দিয়া, শেষ করছি নরম দিয়া। ইসলাম কখনো খানকায়, আবার কখনো রাজপথে। কিশোরগঞ্জে সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল, মাহফিলের গেটটার থেকে ফেস্টুনটারে সিরা পালায়া গেটটারে বেঙ্গালাইছে। আমরা কিন্তু খানকাত ছিলাম, আমরা কিন্তু এখন মাঠে নামবো। মাঠে নামতে বাধ্য করবেন না, আপনার ভালো না লাগলে না যাবেন। একটা ওয়াজের গেট আপনি ভাঙে ফেলবেন, একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফালাই দিবেন। কি বুঝাতে চেয়েছেন? আপনারা ইসলামী দল, আপনারা একমাত্র ইসলামী দল, বাউতাবাজি করবেন না। আপনার সাথে আমার আকীদা দল, এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল, ওকে দ্যাটস অল রাইট। কিন্তু ইসলাম ব্যবহার কইরা, ইসলামের অপব্যাখ্যা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোণঠাসা করার জন্য আমরা কি ছাইরা দিব? আমরা খানকায় আসি বলে মনে করবেন না,
যে আমরা খানকায় বসে থাকি। আমরা কখনো খানকায় থাকবো যদি প্রয়োজন হয় রাজপথে নামবো, ঠিক কিনা বলেন? মুরাদনগরের মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি চিল্লাচিল্লি করে, হে অতিরিক্ত কথা বলে, বলছেন যে কি লেগে গালাগালি করে। আমি কি গালাগালি করি? কি লেগে তো উত্তেজিত কথা, নরম ভাষায় কথা বলবে? আপনি এখন প্রমাণ পাইছেননি? মাজার ভাঙা শুরু করছে, যেগুলারা আমরা একটু টার্গেট করে রাখছিলাম যে এরা কিন্তু আমাদেরকে সুযোগ পেলে কামড় দিবে, ওখান যে মাজার ভাঙছে প্রমাণ হয়েছি নি, গেটটা যে ভাঙছে প্রমাণ হয়েছি নি। এই যে কয়েকদিন আমফাল একটা মাহফিল আছে না, আমফাল আমার এই মাহফিলটা দেখছেন অনর্থক যায় গায়ে ফিরে ঝগড়া করছে। এই মুরাদনগর আজকে আমি 19 বছর ধরে আসা যাওয়া করি, আজ পর্যন্ত দেখছেন কোনো মাহফিল বন্ধ হয়েছে, কোনো মারামারি হইতে? তাহলে আপনি গায়ে ফিরে কি লাগে মিছিল করেন যে তাহিরি আইতার তো না? আরে বাবা, তোমার ভালো না লাগলে তুমি না যাইবা। আমরা তো এই মুরাদনগর আল্লাহর রহমতে সুন্নি জামাত এত শক্তিশালী, যদি আমরা যদি নিয়ত করি যে অন্য কাউকে মাহফিল করতে দিব না, ইনশাআল্লাহ পারবে না। আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি? কখনো বেছে নিয়েছি? আমরার মধ্যে এইগুলা নাই। আপনার ভালো না লাগলে আপনি আবার কোন যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, বাবারি আমরা বাস দিয়া কত সোজা। যদি আমরা গণাত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিমু, প্রয়োজনে আমরা একটা সাইড নিমু। আর যদি মনে করেন যে না, সকল ইসলামী দলগুলো একসাথে আয়া পরামর্শ করে আকীদার ভিত্তিতে মিল ডিল করে আমরা সংসদে যাবো, তাহলে আমরাও ডাকে না, আপনারা ডাকি, একসাথে বসেন, বসে একসাথে হন, একসাথে হইয়া লন্না মারন আমি, তারপরে দিহুম তো কার আমরা ঠেকা। এই দেশে শতকরা 65% সুফি ঘরানার মানুষ, এই দেশে 65% তরিকাপন্থী মানুষ, এই দেশে 65% মানুষ সুন্নি মানুষ। এদের ব্যাংক আছে না? এদের ব্যাংক আছে না? ফারিনা তো গল লাগিয়া তোরা এই যে ফুলা ভন্ডি কার ফারিনা, তোরা কি করস? এক কাপ চা খাই, একটা টুস খাই এফিসে ঘুরস। যদি সুন্নিয়া থাকো এখন থেকে নিয়ত করো সুন্নির ভোট সুন্নির দেব। আমরা এক হমু, এক হওয়ার পরে যে দিকটা যাবো, যে রাজনীতি দলের সাথে যাবো, আমরা একদিকে যাবো। কথা ঠিক না? আমি ঘোষণা করবো ইনশাল্লাহ, আমার একটা টার্গেট হলো সব সুন্নি ঐক্যবদ্ধ হবে, আমরা যে দিকটা যাবো একদিকটা যাবো। কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন? আপনার কি একবার মনের মধ্যে আসবে না প্লিজ? নো, আপনি বলেন তো শাহপুরানে কোনো দোষ আছে? জি না। শাহপুরানের মাজারের উপরে একটা ফাউ দিয়া লাথি দিছে। নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জের পাগলার মাজারে আগুন দিয়া হাতুড়ি দিয়া ভাঙছে, আগুন দিয়া পুরাইছে। মুর্শিদপুর থেকে সকল গরু ছাগল যা আছে সব চুরি করে নিয়ে গেছে, চুরের গোষ্ঠী শুনে গেছে গা। চোর চোর ইসলাম, চোর চোর, গরু চোর গরু চোর। সারা জীবন বলছে এরা ঈমান চোর। কে কি বলে? আমরা দেখতেছি এরা ছাগল চোর। গরু চোর গরু চোর গরু চোর। এটা ইসলাম হতে পারে না, ঠিক কি না বলেন? গতকাল নোয়াখালীতে মাজার আক্রমণ করছে, মাইক দিয়া ঘোষণা করে, শোনেন, মাইক দিয়া ঘোষণা কইরা নোয়াখালীর মাজার ভাঙছে, আবার নীলফামারীতে ভাঙছে। তা আপনারা বলেন আল্লাহর ওলির মাজার যারা ভাঙে এরা কি ইসলামের বন্ধু না দুশমন? তো যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা ওইটা বন্ধ করব, তাই বলে কি মাজারা ভাঙবো না? এখন বললে বলবেন যে আমরা অতিরিক্ত কথা বলি, গায়ে পেরা ঝগড়া করলে কিন্তু আমরা কি তা দেয়ালে ফিট টেকলে কিন্তু আমরা বয়ে তো না। ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ, উনিও বলছে যে মাজার ভাঙা যাবে না, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাজার ভাঙা যাবে না, আপনার বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এরপরও যে আপনি বন্ধ করতে পারতেছেন না, এটা কি আপনার ব্যর্থতা নয়? কথা না কেন? এর জন্য কি জবাব দিতে হবে না? কথা ঠিক কিনা বলেন? আমরা তো কারো মাদ্রাসা আক্রমণ করি নাই। আপনি সকলে মাহফিল গুলো যে আমফালে আপনি মাহফিল বন্ধ করছেন, কি একটা রং ধরেছেন পত্র পত্রিকা, কি একটা অবস্থা। আমি কিন্তু 3 দিন আগে যখন দেখছি এরা এরকম করতেছে, আমি বলি না বিতর্কে আমরা যাবো না। আমার একটা ইচ্ছা ছিল যে সব গণনার আলেমরা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করে এবার একটা সুযোগ আইছে, আমরা একটা কাজ করবো। ওমা দেখে যে আয়ু শুরুছে যে অমতা বাইলিছে, আল্লাহর ওলির মাজার আক্রমণ করছেন না? আল্লাহর ওলির মাজার এই পর্যন্ত 86টা মাজার আক্রমণ করছে।
আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি কোন কোন জায়গাতে, এগুলো কিন্তু আমাদের দরবার আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা দিচ্ছে জমা, কোন কোন মাজার নাহলে তো আবার পর্দা বুইলা যাবো না। সব ডকুমেন্টস রাখছি আমরা, সব ভিডিও টিডিও রাখছি, কেটা কেটা করছে এরা বলে তদন্ত কেরা লুক পানা প্রকাশ্যে একবার ভিডিও করতেছে মারতাছে, হ্যাঁ বলে বিচারা ফানা ওই চিনি কথাটা, দুই সাইডটার দল লইতে সব ঠিক হয়ে যাবে বলে না, এরার কাছে তো অংশ এটা বুঝছি তো। আমি কইছি কি আল্লাহর ওলি মাজার ধরছেন না, আল্লাহর ওলি মাজার ভাঙছেন না, এই কোরআন সেটা হাতে লইছি তো লিখকে রাখেন খুদার গজব আসতেছে, কাগজ লিখকে রাখেন বলে দিলাম, আমি বলে দিলাম খুদার গজব আসতেছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে খুদাই অ্যাকশন শুরু হবে। কথা কোন ঠিক না? এখন দেখতেছেন না সব হজবরল, এটা তো মাত্র 2%। মার্চ এপ্রিলে দেখেন কি তা হয়। আমরা আগেও রাজনীতি করছি না, ওহন রাজনীতি ইন্টারেস্ট না, আগামীতে রাজনীতি ইন্টারেস্ট না। আমরা চাই যে আমরা সুন্নিরা এক থাকতাম। কি লেগা? সংসদে চেয়ারা লেগা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ আসবে কেউ যাবে, এটা আমরা ইন্টারেস্ট না। কেন ইন্টারেস্ট না? আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, আমরা নবীর, আমরা ইহকাল পরকালের রাজনীতি করি, এজন্য আমরা দুনিয়ার চেয়ার আমরা দরকার নাই। আমি কি বলছি, আপনারা এক থাকেন। আমাদের সত্যিকার যে ইসলামটা যে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ, এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে কোন যে ফিরির মুরিদ হন, আজকে থেকে এক হন। রাজি আসেননি? হাত তুলে কোন রাজি আসেননি? কোন গেলে এর তরফুল আমাদের যদি আমি রাগ করছেন আপনারা, গুসা করছেন আপনারা? আমি কি কই দিন ওয়াজটা নিয়ে গেছিলাম, কই গেছিলাম ওই দেখে কইতে দিন আবার আইছে রে বসছে, ওই যে সিলাইতেছি যে দূরে আবার আইছে বাড়ি ফুলাফান একশনও বুঝে আবার মারহাবা কোন গেলে গে। তাহলে এখন থেকে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কি না? আমি বলি না যে সবাই অপরাধ করছে, অপরাধ যে করতেছে তার শাস্তি দিতে হবে। আমার কথা হলো এই দেশের মধ্যে যত সংস্কার কথা যেই বলুক, সংস্কার সংস্কার সংস্কার, আমি তো মনে করি আরো 11 বছর পরে নির্বাচন হলো বালা, যদি মানুষ নিরাপদ থাকে, ঠিক আছে, মানুষ যদি কি থাকে নিরাপদ থাকে। সবচাইতে বড় সংস্কার হলো জননিরাপত্তা দেওয়া। কথা কোন ঠিক কিনা? আজকে দেখলাম কুমিল্লা কুড়ির মধ্যে আসছে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দিতে আসছে, তারা কুড়ির প্রাঙ্গণে বাইরে মাইরে ফেলাইছে। তাইলে আপনি তাহলে নিরাপত্তা না কি করবেন? মাজার নিরাপদ না, আল্লাহর ওলি মাজার, মানুষ নিরাপদ না, এগুলো কইলে কি রাজনীতি হয়ে যায়? প্রয়োজন আমরা সহযোগিতা নেন না কেন? আমাদেরকে কাউন্টার মনে করেন। আমরা সম্প্রীতির লোক, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, দালালি নিয়ে কাজ করি না। আবার আমরা টেক দে, আমরা এই মুখের দালালি করছি, এই মুখের দালালি করছি। আরে বেটা, আমরা টেক দিলে লাভ হইব? সবচাইতে বিগত দিন থেকে সুবিধা ভোগ করছে যারা, তারাই এখন মাজার ভাঙতেছে। ওরাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে। ওরা যেখানে সুযোগ পায় এখান থেকে মুখ দিয়ে, এখান থেকে টেহা পয়সা নিয়ে 3টা গ্রুপ করে, একটা গ্রুপ ঝগড়া করে, আরেকটা গ্রুপ ফকে থাকে, আরেকটা গ্রুপ যায় সমাধান করে, কইরা সেরা আমার মাল কামায়। এটা এত বড় সিরিয়াস ব্যক্তি, আমরা আল্লাহ রাসূলকে ফাঁকি দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও বলি সুন্নি জামাত এক থাকবেন। দেশটা কি কারো বাপের একলা? অন্তর আরেকটা। মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওলি 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 ওলি। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা কোন ঠিক কিনা? জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। নীরব না বিপ্লব? তুমি খেয়ে আমি খেয়ে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। জাতির কাছে পরিষ্কার। কারণ ওলি আল্লাহর বাজারে হাত দিছ না বাতিজা, নিজের কপাল নিজে কোরাল মারছো। যুবক পোলাপানগুলো বলবো, অন্ধ হবেন না। যারা এই কাজগুলো করছেন নিহাত অন্যায় করছেন। আমার যদি শুধুমাত্র দায়িত্ব দিত, হালি শুধুমাত্র একটা কথা কইতো যে আপনি সব গুছান, আমি এমন কোন ধর্মীয় দল রাখতাম না, সব এক করে দিতাম। এটা আল্লাহর রহমতে আমি ছোট মানুষ হইলে আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু এত বড় একটা ম্যানেজের মধ্যে তারা গায়ে পইরা আইসা ঝগড়াগুলা কইরা আমার গাড়ি ভাঙলো, আমারে মামলা দিল। এরপরে আপনি মনে করেন যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো। ওই দিন দেখলাম জিয়াতে এই মানিকগঞ্জ
এক ফকির মানে ফকির আর কি মানে জাজ ফাতা এখা এই বেচারা মাজারে বই রয়েছে কি লাগে এই বেচারা ফাত্তর দিয়ে ইডাইয়া মাথাটা ফাড়াই লেছে এগুলো কি কথা মাইকিং করে আপনি মাজার উরুস একটা বাৎসরিক উরুস মাইকিং করে আপনি উরুসের দিন প্যান্ডেল ভাঙ্গা মাজার ভাঙ্গা হোমান করে নেবেন এই মব সংস্কৃতি বন্ধ করতে হবে আইন হাতে যদি তুলে নেওয়াই শুরু করে দেশ আর দেশ থাকবে না দেশ এমনিতে গেছে গা আরো যাবে গা দেখতাম না কেমন বালা চলতেছে বালা চালা বালা কিন্তু আইসলেন আপনারা দেখতাছি আমরা সব দেখতাছি দেখে শাসছি আস্তে আস্তে আরো দেখবো আপনারা 500 বছর তা হইল দেহুম নে খেতেরিটা খেতেই ভাঙবো মান হাফারা হুফিরা কামরি লাগবা শুরু হইছে আরো হইব মাজারও ধরছে আমি সাইরা দিমু বেড়া শুননি তুমি কে আমি কে আর কইতাম না আর বেশি যাইতাম না গেলে কইবেন যে হুজুরে রাজনীতি ওয়াজ করে এটা রাজনীতি ওয়াজ না বেড়া এটা হইলো ইমানি ওয়াজ সবাই এই কথা কইতো না সবাই তো বাপডি ধরতো না যে বাপডা তো শিখতে পারতো না হাইসে কথা কই দিকা এটার ভিতরে আরেকটা তাহিরি আছে এই উপরে তাহিরির ভিতরে আরেকটা ভিতরে আরেকটা তাহিরি আছে এই রূপটা সব সময় দেখাই না দেখাই মাঝে মাঝে দেখাই দিক কই এখনো বাইরে আসি আগে যে মনে আসলাম এখন আর বেশি বাঘের বাচ্চা হয়ে আসি কিছু মৌলবীরা আগে সুদের ওয়াজ করে হমান করে লাইছে ওহন সুদের ওয়াজ করই না ডরা কাঁপতাছে আল্লাহু আকবার কোন কি লেগা আমার কথা কি কারো বিরুদ্ধে বলছি আমি বলছি যারা মাজার ভাঙতেছে এদের ফুটেজ আছে আসেনি এখন প্রধান উপদেষ্টার উচিত এদেরকে গ্রেফতার করা এবং উচিত প্রত্যেকটা মাজারকে সুরক্ষা দেওয়া কথা কোন ঠিক কি না সুরক্ষা না দিয়ে আপনি বাংলার সময় সারা রাত ভাঙবো সকালে এটা বলবেন এটা অনাকাঙ্ক্ষিত এটা উচিত নয় এই মিষ্টি কথা দিয়ে পেট ভরতো না এই বিবেক দিয়া আবেগ দিয়া দেশ চলে না আর মিষ্টি কথা তার দেশ চলে না দেশ চালাইতে গেলে মুখের মধুর ভাষাও লাগে চোখের শাসনও লাগে কথা কোন ঠিক না বেঠে আর বাংলাদেশ হুজুগে বাঙালি এরা কিন্তু জারিয়ানা অবস্থা ভয়াবহ যাই হোক আমার পরিষ্কার কথা হলো দেশটা সবার আমরা দেশটা সুন্দর করে সাজাইতে চাই ইনশাআল্লাহ কোন সবাই কোন ইনশাআল্লাহ